নদীর তীরে অবস্থিত এক পুরনো শ্মশান ঘাট। দিনের বেলায় এখানে মানুষের আনাগোনা থাকলেও রাত নামার পর পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, মধ্যরাতের পর সেখানে কেউ গেলে অদ্ভুত সব ঘটনা দেখতে পায়। কিন্তু গ্রামের যুবক অমিত এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সেই বিশ্বাসী এক রাতে তাকে নিয়ে গেল এমন এক ঘটনার মুখোমুখি যা সে জীবনে ভুলতে পারেনি। কালীপূজার পরের রাত অমিত তার বন্ধু বিকাশের সঙ্গে বাজি ধরে। বিকাশ বলে, মধ্যরাতে শ্মশান ঘাটে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবি? অমিত হেসে বলে, এতেই যদি ভয় পাই তাহলে আমি অমিত নই। রাত ঠিক 12টায় সে শ্মশান ঘাটের দিকে রওনা দেয়। চারপাশে শুধু অন্ধকার আর নদীর শব্দ। শ্মশানে পৌঁছে অমিত দেখে একটি চিতার পুরনো ছাই এখনো পড়ে আছে। হঠাৎ সে লক্ষ্য করে দূরে একটি প্রদীপ জ্বলছে। অদ্ভুত ব্যাপার হলো, বাতাস খুব জোরে বইছে, কিন্তু প্রদীপের শিখা একটুও নড়ছে না। কৌতূহল নিয়ে সে সামনে এগোয়। প্রদীপটির পাশে একটি বৃদ্ধ ব্রাহ্মণ বসে আছেন। পরনে সাদা ধুতি, কপালে চন্দনের তিলক। বৃদ্ধ শান্ত গলায় বলেন, এত রাতে এখানে কেন এসেছো বাবা? না, মানে এমনি দেখতে এসেছি। বৃদ্ধ শুধু মৃদু হাসেন। কিছুক্ষণ পর অমিত চারদিকে তাকিয়ে আবার বৃদ্ধের দিকে ফিরে দেখে কেউ নেই। বৃদ্ধ যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। শুধু প্রদীপটি জ্বলছে। তার বুক ধড়ফড় করতে শুরু করে। ঠিক তখনই সে শুনতে পায় শঙ্খধ্বনির মতো এক অদ্ভুত শব্দ। শব্দটি নদীর দিক থেকে আসছে। অমিত হারিকেন উঁচু করে দেখে দূরে নদীর ঘাটে কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না। এক মুহূর্ত পরেই ছায়াগুলো অন্ধকারে মিলিয়ে যায়। ভয়ে অমিত দ্রুত ফিরে যেতে চায়, কিন্তু তার চোখ আবার সেই প্রদীপের দিকে পড়ে। প্রদীপের নিচে একটি পুরনো তামার মুদ্রা রাখা, সঙ্গে একটি ছোট কাগজ। কাগজে লেখা, যে ভয়কে সম্মান করে, ভয় তাকে আঘাত করে না। অমিতের শরীর কাঁপতে থাকে, কারণ এই লেখাটি সে আগে কখনো দেখেনি। পরদিন সকালে গ্রামের বৃদ্ধদের কাছে ঘটনাটি বললে তারা স্তব্ধ হয়ে যায়। তারা জানায়, বহু বছর আগে ওই শ্মশান ঘাটে একজন ব্রাহ্মণ সেবক ছিলেন। প্রতি রাতে তিনি মৃত আত্মাদের শান্তির জন্য প্রদীপ জ্বালাতেন। তার মৃত্যুর পরও নাকি কিছু রাতে সেই প্রদীপ দেখা যায়। সেদিনের পর অমিত আর কখনো শ্মশান ঘাট নিয়ে হাসাহাসি করেনি, কারণ সে বুঝেছিল কিছু রহস্যের ব্যাখ্যা হয় না, শুধু